হ্যালো সুন্দরবনের মানুষরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। দেখো, আজকে আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস নিয়ে আসছি। তো আমাদের এই ভয়েসেই ওই আগের মতনই কাজ করতে হবে। প্রথমেই যে কাজটা করতে হবে তা হলো ভার্বটিকে আইডেন্টিফিকেশন করতে হবে। দেখো, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করে ছিল। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি কোন টেন্সের গঠনে আছে? পাস্ট পারফেক্টে আছে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি অবশ্যই ভার্ব। পরেরটা দেখো, দে হ্যাড ফিড দ্য বেবি, তারা বাচ্চাটিকে খাওয়াইছিল। অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি এটাও ভার্ব। আর আমাদের প্রথমেই যে কাজগুলো করতে হবে সেগুলো হলো এইগুলো। প্রথমে দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, তারপর কাজ অবজেক্টটা সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভি থ্রি, তারপর বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। একই কাজ। দেখো, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি এটা ভার্ব। আর আমরা জানি ভার্বের পরে যে অংশটা থাকে সেইটাই অবজেক্ট, আর ভার্বের পূর্বে যে অংশটা থাকে সেইটাই সাবজেক্ট। তাহলে অবজেক্টকে দা ওয়ার্ক, দা ওয়ার্কটাকে আমরা কি করব? সামনে নিয়ে আসবো। দেখো, দা ওয়ার্ক, তারপর কি? হ্যাড প্লাস ভি থ্রি। অবজেক্টটা সাবজেক্ট করার পর হ্যাড বিন বসাতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হলে অক্সিলারি ভাবের সঙ্গে আমাদের বিন যুক্ত করতে হয়। দা ওয়ার্ক হ্যাড বিন, দা ওয়ার্ক হ্যাড বিন। তারপর ভি থ্রি, ফিনিশ। ভি থ্রি করা আছে, কারণ পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্বের পর অবশ্যই ভি থ্রি থাকে। দেখো, বিন ফিনিশ, ফিনিশড। তারপর সূত্রের বাই, তারপর সাবজেক্ট কে বলতো? হি। সাবজেক্টটা এখানে অবজেক্ট এসে কি হবে? হিম, বাই হিম। দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই হিম। পরেরটা দেখো, দে হ্যাড ফিড দ্য বেবি, তারা বাচ্চাটিকে খাওয়াইছিল। তাহলে দা বেবি হলো অবজেক্ট, কারণ ভার্বের পরে যে অংশটা থাকে সেইটাই হয় অবজেক্ট, আর ভার্বের পূর্বে যে অংশটা থাকে সেইটাই হয় সাবজেক্ট। তাহলে দা বেবি আমরা কি করব? সাবজেক্ট বানাবো। দা দা বেবি, দা বেবি। তারপর কি করব? হ্যাড বিন বসাবো। দা বেবি হ্যাড বিন। তারপর কি করব? ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই দেখো, ফিড, ভি থ্রি করাই আছে, ফিড। তারপর সূত্রের কি বসাবো? বাই বসাবো। দেখো, বাই। তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করব। সাবজেক্ট কি? দে। আর দের অবজেক্টিভ ফর্ম কি? দেম, বাই দেম। তাহলে এইগুলো আমরা আমাদের এই ধারাবাহিকভাবে অ্যাক্টিভ টু প্যাসিভের যে লেকচারগুলো ছিল, আমাদের অ্যাজার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট হয়ে গেল। পরবর্তী লেকচারগুলোতে আমরা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট লেকচার দিব।